এখানে যখনই বাবরি মসজিদ হবে তারা অন্য ধর্মের মানুষদের ঠিকাদারি করে, তাদের পাছার চামড়া তুলে দেবে মুর্শিদাবাদ নাম শুনলে, তখন কে বাঁচাবে? আপনি বলছেন বাবরি মসজিদ হলে নাকি মুসলমানের প্রতি অত্যাচার বাড়বে, মুসলমানকে মারধর করবে। তো উড়িষ্যাতে যখন মুসলমানকে ধরে ধরে মারছিল, মুর্শিদাবাদের লোক বলে মারছিল, তখন তো বাবরি মসজিদ হয়নি। মনে রাখবেন, বাবরি মসজিদ হলেও আমাদেরকে মারবে, না হলেও মারবে। ভারতবর্ষে কোনো পার্টি, কোনো নেতা আমাদের মুসলমানদেরকে ভালোবাসে না। তাই মুসলমানকে একত্রিত হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আর বাবরি মসজিদ হওয়াতে যদি একত্রিত হয়, ঐক্যবদ্ধ বজায় থাকে, তাহলে বাবরি মসজিদটা হওয়া একান্তই দরকার। আর আমার বক্তব্য হচ্ছে, বাবরি মসজিদ যদি হয় তা বেলডাঙ্গাতে হবে কেন? যেখানে 75% মুসলিম বসবাস করে, এখানে বাবরি মসজিদ করতে হবে কেন? বাবরি মসজিদ যদি করো তাহলে শিলিগুড়িতে গিয়ে করো, দেখি কেমন। শিলিগুড়িতে গিয়ে করো। আপনি কোন নেতাকে খুশি করার জন্য বা কোন পার্টিকে খুশি করার জন্য এই কথাটা বলেছেন আমি জানি না, তবে আপনাকে একটা কথা বলি, শোনেন। আপনি কি কথা বললেন যে মসজিদটা শিলিগুড়িতে হবে, মসজিদটা বেলডাঙ্গায় কেন হবে? তো মুসলমানের সংখ্যা যেখানে আছে সেখানেই তো মসজিদ হবে। শিলিগুড়িতে মুসলমানের সংখ্যা কম, ওখানে ওখানে হিন্দুরা নামাজ পড়বে। বেলডাঙ্গাতে মুসলমানের সংখ্যা আছে, মুসলমান নামাজ পড়বে, তার জন্য ওখানে করা হচ্ছে। এমন একটা স্কুল তৈরি করা হোক যেখানে ডাক্তার জাকির নায়কের মতো ছাত্র বার হবে। আমাদের মেয়েরা আজকে বোরকা পরে, হিজাব পরে স্কুলে যেতে পারছে না। এরকম একটা উন্নত মানের পরিকাঠামোর স্কুল তৈরি করা হোক। আর একটি কী কথা বললেন, আপনি বলেছেন যে সেখানে হসপিটাল হবে, সেখানে স্কুল হবে, সেখানে মসজিদ কেন তৈরি করতে হবে? আচ্ছা, যখন মমতা ব্যানার্জি দীঘাতে যখন জগন্নাথ মন্দির তৈরি করেছিল, তখন আপনার এই প্রতিবাদটা কোথায় ছিল? জবাবটা দেবেন মমতাজুল ইসলাম সাহেব। লোকের চোখে ভালো হওয়ার জন্য ইসলামের বিরোধিতা করবেন না।